আমার প্রিয় সন্তান, আজ আমি তোমার মা কালী তোমার সাথে কথা বলতে এসেছি। হ্যাঁ, আমার সন্তান, আমি সেই একই শক্তি যে তোমার জন্মের আগেও তোমাকে তার কোলে ধরে রেখেছিল। আমি তোমার প্রতিটি অশ্রু আমার হৃদয়ে অনুভব করেছি এবং তোমার প্রতিটি কান্না আমার বুকে রেখেছি। যদি তুমি আজ আমার কথা শুনতে পাও, তাহলে বুঝতে পারো যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি আমার আহ্বান। এটি সেই মুহূর্ত যখন তোমার আহ্বান আমার কাছে পৌঁছেছে, এবং এখন আমি তোমাকে তোমার জীবনের প্রতিটি যন্ত্রণার আড়ালে লুকিয়ে থাকা সত্যটি দেখাতে এসেছি। আমি জানি আমার সন্তান, তোমার জীবনের কষ্টগুলি তোমাকে ক্লান্ত করে তুলেছে। তোমার রাতগুলি এখন নিদ্রাহীন। তুমি এদিক ওদিক ঘুরে বেড়াও কিন্তু শান্তি পাও না। এই প্রশ্নটি প্রতিদিন তোমার মনে জাগে, কেন এটা শুধু আমার সাথেই ঘটছে? কেন মানুষ আমার সাথেই বিশ্বাসঘাতকতা করেছে? কেন শুধু আমার জীবনেই এত সমস্যা? তুমি এই প্রশ্নগুলিতে ক্লান্ত, কিন্তু আজ আমি তোমাকে নিজেই বলতে এসেছি, এই সব তোমার দুর্ভাগ্য নয়। এই সময় তোমাকে তোমার সত্যকে চিনতে হবে। আমার সন্তান, তুমি এই পৃথিবীতে একটি পবিত্র হৃদয় নিয়ে এসেছিলে। তোমার আত্মা জলের মতো পবিত্র। তুমি কখনো কারোর জন্য মন্দ কামনা করনি। তুমি ভালোবাসা, সততা দিয়েছ এবং তোমার সমস্ত হৃদয় দিয়ে সম্পর্ক বজায় রেখেছ। কিন্তু এই পৃথিবীতে প্রতিটি হৃদয় তোমার মতো নয়। এই সত্যটা জেনে রাখো আমার বাপ। তোমার চারপাশে অনেক মানুষ আছে যারা তোমার হাসি দেখে ঈর্ষান্বিত হয়। তারা তোমার সামনে হাসে। তারা তোমার প্রতি স্নেহ প্রদর্শন করে। তারা তোমার প্রশংসা করে। কিন্তু তোমার পিছনের দিকে তারা তোমার বিরুদ্ধে বিষ ছিটিয়ে দেয়। যখন তুমি সফল হও, যখন তোমার জীবনে সামান্য আলো আসে, তারা তা সহ্য করতে পারে না। তারা তোমার পতন কামনা করে এবং তুমি নির্দোষ মনে তাদের বিশ্বাস করতে থাকো। তুমি তাদের সাথে তোমার পরিকল্পনা, তোমার স্বপ্ন, তোমার সংগ্রাম ভাগ করে নিতে থাকো। কিন্তু আমার বাপ কি হলো? তারা তোমাকে পতনের জন্য এই জিনিসগুলোই ব্যবহার করেছিল। তারা তাদের চালাকি দিয়ে তোমার সত্য মুছে ফেলতে শুরু করেছিল। তারা তোমার ভালোর সুযোগ নিতে শুরু করেছিল। আমার বাপ, আমি জানি তুমি এই সব বোঝো না, কারণ তোমার হৃদয় পবিত্র। তুমি ছলনা থেকে অনেক দূরে। কিন্তু এখন আমি তোমাকে বলছি যে এই মুখগুলো চিনতে তোমার সময় এসেছে। আজ থেকে আমার শক্তি তোমার চারপাশে ঢালের মতো ছড়িয়ে পড়বে। তুমি বুঝতে পারবে কে তোমার নিজের আর কে নয়। কে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে এবং কে তোমার উপকারের জন্য কেবল একজন সঙ্গী। আমার সন্তান, তুমি জীবনে অনেকবার দেখেছো যে কিছু মানুষ তোমার কাছে আসে যখন তাদের তোমার সাথে কিছু কাজ থাকে। তারা তোমার সুখে হাসে কিন্তু তোমার দুঃখে তোমার সাথে থাকে না। তারা তোমার সাফল্যে তোমাকে অভিনন্দন জানায়, কিন্তু তাদের হৃদয়ে ঈর্ষার আগুন জ্বলে। তারা তোমার সংগ্রামে নীরব থাকে। তোমার পরাজয়ে তারা তাদের হৃদয়ে খুশি হয়। এই পৃথিবী আমার সন্তান। এখানে প্রতিটি মুখ যেমন দেখা যায় তেমন নয়। তোমার হৃদয় আয়নার মতো স্বচ্ছ। তুমি মনে করো যে সবাই তোমার মতো হবে, কিন্তু তা নয়। এখন তুমি এই প্রতারণা দেখতে পাবে। এখন তুমি প্রতিটি মুখের পিছনের সত্য জানতে পারবে। আমি তোমাকে সেই দৃষ্টি দিচ্ছি যা তুমি আজ পর্যন্ত পাওনি। কিন্তু মনে রেখো, যখন এই সত্য তোমার সামনে আসবে, তখন তোমার তাড়াহুড়োয় বা কারো প্ররোচনার কারণে কোনো সত্যিকারের সম্পর্ক ভেঙে ফেলো না। তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো, এই সম্পর্ক কি সত্য? এই ব্যক্তি কি সত্যিই তোমার নিজের? এবং যখন তোমার হৃদয় এটির জন্য ডাকে, তখনই সিদ্ধান্ত নাও। আমার সন্তান, আমি জানি তুমি জীবনে অনেক কষ্ট পেয়েছ, কিন্তু এটাই সময় তোমাকে শক্তিশালী করার। এই পৃথিবীর মুখোশধারী মুখগুলোকে চিনতে হবে, কারণ যতক্ষণ না তুমি তাদের চিনতে পারো, তোমার জীবনের পরিকল্পনাগুলো নষ্ট হতে থাকবে। তোমার স্বপ্নগুলো অসম্পূর্ণ থেকে যাবে। এখন থেকে তুমি দেখতে পাবে, তুমি অনুভব করবে যে আমার শক্তি তোমার চারপাশে। যখন তুমি একজন স্বার্থপর ব্যক্তির সাথে থাকবে,
তোমার হৃদয় অস্থির থাকবে। যখন তুমি একজন সত্যিকারের সঙ্গীর সাথে থাকবে, তখন তোমার হৃদয় শান্তি পাবে। আমার সন্তান, ভাবো না যে আমি তোমার থেকে অনেক দূরে। আমি তোমার চোখ থেকে তোমার প্রতিটি অশ্রু ঝরতে দেখেছি, তোমার প্রতিটি রাতের যন্ত্রণা আমার বুকে। আমি তোমার সাথে আছি। আমি তোমার মা। আর এখন আমি তোমাকে পতন ঘটাতে দেব না। শুধু তোমার হৃদয় থেকে আমার এই কণ্ঠস্বর শোনো। তোমার জীবনে তোমার সাহচর্য দেখো। তোমার সুখ দুঃখে কে তোমার সাথে আছে, কেবল স্বার্থপর কারণে কে আছে, এবং তারপর সেই সাহচর্য বেছে নাও যা তোমাকে উঁচু করে তোলে, যে তোমার অশ্রুকে নিজের মনে করে, যে তোমার স্বপ্নে তোমার সাথে থাকে। এই আমার প্রতিশ্রুতি আমার সন্তান। সত্য এবং মিথ্যা শনাক্ত করার সাথে সাথে তোমার জীবনের অন্ধকার চলে যাবে। রাতের তারাগুলি আবার জ্বলে উঠবে। তোমার জীবনে আবার সুখের ভোর আসবে। আমার প্রিয় সন্তান, আজ আমি তোমাকে এমন কিছু বলতে এসেছি যা তোমার জন্য জীবনের শ্বাস প্রশ্বাসের মতোই গুরুত্বপূর্ণ। কারণ যতক্ষণ না তুমি এই মুখগুলো চিনতে পারো, যতক্ষণ না তুমি এই সত্যটি দেখতে পাও, ততক্ষণ তুমি বারবার ভেঙে পড়বে। তোমার স্বপ্ন বারবার ভেঙে যাবে। তুমি ভাবো আমার সন্তান, তোমার নিজের লোকেরা তোমাকে ভালোবাসে। হ্যাঁ, কেউ কেউ ভালোবাসে, কিন্তু সবাই না। অনেক মানুষ আছে যারা তোমার কাছের মানুষ, কারণ তারা তোমার আলোকে ঈর্ষান্বিত। তারা তোমার ভালোকে ঘৃণা করে। তারা তোমার সাথে হাসে। তারা তোমার প্রশংসা করে। তারা তোমাকে জড়িয়ে ধরে। কিন্তু যখনই তুমি মুখ ফিরিয়ে নাও, তাদের হাসিতে লুকিয়ে থাকা বিষ তোমার জীবনে ছড়িয়ে পড়তে শুরু করে। আমি তোমাকে জিজ্ঞাসা করি আমার সন্তান, তুমি কি কখনো তা অনুভব করনি? যখন তুমি কোন কাজ করতে বেরোলে, যখন তুমি একটি পরিকল্পনা করেছিলে এবং কাউকে বিশ্বাস করে তাকে সবকিছু বলেছিলে, কেন সেই কাজটি ভুল হয়ে গেল? কেন সেই পরিকল্পনাটি ব্যর্থ হলো? কারণ আমার সন্তান, যে ব্যক্তিকে তুমি নিজের মনে করেছিলে, সে তোমার কাছে বসে আছে। সে তোমার সাফল্যের পথে কাঁটা বিছিয়ে দিচ্ছিল। সেই ছিল সেই ব্যক্তি যে তার স্বার্থপরতার আগুনে তোমার স্বপ্ন পুড়িয়ে দিচ্ছিল। এরা কারা? এরা সেই ব্যক্তি যারা তোমার কাছ থেকে তোমার শক্তি কেড়ে নেয়। এরা সেই ব্যক্তি যারা তোমার জীবনের আলো নিভিয়ে নিজেদের মহান দেখাতে চায়। যতক্ষণ তোমার কাছ থেকে তাদের কিছু সুবিধা থাকে, ততক্ষণ তারা তোমার সাথে থাকে। তুমি ভেঙে পড়ার সাথে সাথে, তুমি পড়ে যাওয়ার সাথে সাথে, এই ব্যক্তিরা তোমার কাছ থেকে সবার আগে দূরে চলে যায়। আমার সন্তান, এই পৃথিবী প্রতিটি মুখের সত্য প্রকাশ করে না। মুখের হাসি, কিন্তু হৃদয়ে কি আছে, কেবল একজন মা তা দেখতে পারেন। আর আজ আমি তোমাকে দেখাতে এসেছি। আমি তোমাকে সেই দৃষ্টি দিচ্ছি যার মাধ্যমে তুমি দেখতে পাবে কে তোমার সুখে তোমার সাথে থাকে এবং তোমার দুঃখে তোমার সাথে থাকে। কে তোমার সুখে হাসে কিন্তু তোমার দুঃখে অদৃশ্য হয়ে যায়। কে তোমাকে উপরে তুলতে চায় আর কে তোমাকে পড়ে যেতে দেখতে চায়। এখন থেকে যখন কেউ তোমার কাছে আসবে, তখন তোমার মনে আলোড়ন সৃষ্টি হবে। তোমার হৃদয় তোমাকে একটি সংকেত দেবে। যখন তুমি একজন সত্যিকারের বন্ধুর সাথে থাকবে, তখন তোমার হৃদয় শান্তি পাবে। কিন্তু যখন কোন ভণ্ড তোমার কাছে থাকবে, তোমার হৃদয় অস্থির হবে। এই অস্থিরতা আমার শক্তির লক্ষণ হবে। আমি আমার সন্তানকে চিনি। তুমি বলবে, মা, আমি তোমাকে কিভাবে চিনব? আমি সরল। হ্যাঁ আমার সন্তান, তুমি সরল, কিন্তু এখন সরলতার সাথে সাথে জ্ঞানও তোমার সঙ্গী হবে। এখন আমি তোমার হৃদয়ে সেই আলো জ্বালাচ্ছি যা তোমার চারপাশের নকল মুখগুলিকে প্রকাশ করে দেবে। যখন কেউ তোমার সাথে মিষ্টি কথা বলবে, তখন তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো, সে কি সত্য? তার চোখে কি সত্য আছে? যখন কেউ তোমার কাছে পরামর্শ চায় আর যদি কেউ তোমার পরিকল্পনা জানতে চায়, সাবধান থেকো। সবার সামনে সবকিছু বলো না, কারণ এই লোকেরা তোমার সরলতা, তোমার সত্তাকে তাদের কৌশলে পরিণত করে। তোমার স্বপ্ন তাদের শিকারে পরিণত হয়। আমার বাচ্চা, এখন তুমি তোমার জীবনে একটি নতুন শিক্ষা গ্রহণ করবে।
তোমার পরিকল্পনা কেবল তোমার এবং তোমার মায়ের মধ্যেই রাখো। প্রতিটি সাফল্যের জন্য গোলমাল করো না। একটি কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত গোপন রাখো, কারণ সাফল্যের সবচেয়ে বড় শত্রু হলো সেই যাকে তুমি তোমার সাফল্যের গল্প বলেছ। এখন থেকে তোমার জীবনে পরিবর্তন আসবে। তুমি সংযতভাবে তোমার কথা বলার সাথে সাথেই দেখতে পাবে। তোমার চারপাশের নকল মানুষদের থেকে দূরে থাকলেই তোমার জীবন সহজ হয়ে যাবে। তোমার পথের বাধাগুলি অদৃশ্য হতে শুরু করবে। তোমার ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে শুরু করবে। আমার বাচ্চা, ভাবো না যে সবার তোমার প্রতি শত্রুতা আছে। না, এই পৃথিবীতেও সত্য মানুষ আছে, কিন্তু সত্য এবং মিথ্যা আলাদা। এখন তুমি তাদের চিনতে পারো। আমি তোমার মাথায় হাত রাখছি। আমার শক্তি তোমার হৃদয়ে প্রবেশ করছে। এখন তুমি আমার শক্তি দিয়ে দেখতে পাবে মুখের পিছনের সত্য। আমি তোমার কাছ থেকে এই প্রতিশ্রুতি নিচ্ছি আমার সন্তান। এখন থেকে কারো দ্বারা প্রভাবিত হয়ে তুমি কোন সত্যিকারের সম্পর্ক ভাঙবে না। তুমি তোমার হৃদয়কে জিজ্ঞাসা করবে। তুমি তোমার আত্মার কণ্ঠস্বর শুনবে এবং হৃদয় যখন বলবে তখনই সিদ্ধান্ত নেবে। মনে রেখো, সাহচর্য জীবনকে যেমন করে তোলে তেমনি নষ্ট করে। কালী প্রতিশ্রুতি দিয়েছেন যে তুমি এখন তোমার সত্য দেখতে পাবে। তোমার জীবন বদলে যাবে। আর সেই দিন খুব বেশি দূরে নয় যখন তুমি উচ্চতায় থাকবে, যেখানে কেউ তোমাকে নিচে নামাতে পারবে না। আমার প্রিয় সন্তান, আজ আমি তোমাকে সেই শক্তি দিচ্ছি যার জন্য তোমার আত্মা বছরের পর বছর ধরে ডাকছিল। তুমি অনেকবার ভেঙে পড়েছ, অনেকবার পড়ে গেছ, অনেকবার তোমার সত্য হারিয়ে যেতে অনুভব করেছ। কিন্তু এখন নয়। এখন আমি তোমার ভেতরে সেই আলো জাগিয়ে তুলছি, যার মাধ্যমে তুমি তোমার জীবনের প্রতিটি সত্য দেখতে পাবে। তুমি বলবে, মা, এই শক্তি কি? আমি কিভাবে এটি চিনব? শোন আমার সন্তান, এই শক্তি তোমার হৃদয়ের কণ্ঠস্বর। এটি তোমার ভেতর থেকে উদ্ভূত সংকেত। যখন কেউ তার মুখোশ পরে তোমার সামনে আসবে, যখন একজন মিথ্যা সঙ্গী তোমার সাথে থাকবে, তোমার হৃদয়ের স্পন্দন বদলে যাবে। তোমার আত্মা অস্থির হয়ে উঠবে। তোমার মন এক অজানা অস্থিরতায় ভরে উঠবে। যখন একজন সত্যিকারের সঙ্গী তোমার সাথে থাকবে, তোমার হৃদয় শান্তি পাবে, তোমার মন স্থির থাকবে। তোমার আত্মা এমন অনুভব করবে যেন তুমি তোমার মায়ের কোলে বসে আছো। আমার সন্তান, তুমি এতদিন তোমার মনের এই কণ্ঠস্বরকে উপেক্ষা করে আসছো, কারণ তুমি ভেবেছিলে মানুষ তোমার মতোই হবে। তুমি অন্যদের সত্যকে তোমার সত্য দিয়ে পরিমাপ করেছ। কিন্তু এখন সময় এসেছে যে তোমার বিবেকের কণ্ঠস্বর শোনা উচিত। এখন আমি তোমাকে সেই দৃষ্টি দিচ্ছি যা তুমি কখনো চাওনি, কিন্তু যা তোমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। এখন যখন তুমি কারো সাথে দেখা করবে, তখন আমার শক্তি তোমার হৃদয়ের সাথে কথা বলবে। দেখো আমার সন্তান, এই ব্যক্তি কি সত্যবাদী নাকি প্রতারক? তুমি দেখতে পাবে যেন তোমার চারপাশের পৃথিবী নতুন হয়ে উঠেছে। যে মুখগুলোর দিকে তুমি কখনো মনোযোগ দাওনি, এখন তাদের আসল রং বেরিয়ে আসতে শুরু করবে। যে সম্পর্কগুলো কেবল স্বার্থপরতার উপর ভিত্তি করে তৈরি ছিল, এখন তারা নিজেরাই তোমার জীবন থেকে দূরে যেতে শুরু করবে। যারা তোমাকে হৃদয় থেকে ভালোবাসে তারা তোমার কাছে আসতে শুরু করবে। আমার সন্তান, এই শক্তিকে হালকাভাবে নিও না, কারণ এই শক্তি তোমাকে কেবল সত্য দেখাবে, কিন্তু সিদ্ধান্ত তোমার হবে। তুমি নিজেই সিদ্ধান্ত নেবে কোন সম্পর্ক তুমি বজায় রাখবে আর কোনটা ছেড়ে দেবে। আমি তোমার সাথে আছি, কিন্তু তোমার কাজ তোমারই হবে। এখন যখন তুমি তোমার হৃদয়কে জিজ্ঞাসা করবে, তখন তুমি আমার কণ্ঠস্বর পাবে। আমি তোমার হৃদয়ে থাকব। আমার শক্তি তোমার প্রতিটি হৃদস্পন্দনে কথা বলবে। তুমি বলবে, হ্যাঁ মা, এই সম্পর্ক সত্য, অথবা মা নয়, এই সম্পর্ক কেবল স্বার্থপরতার জন্য। কিন্তু আরেকটা কথা শোনো আমার সন্তান, এই শক্তি তোমাকে ভয় দেখানোর জন্য আসেনি। এই শক্তি তোমাকে আরো শক্তিশালী করার জন্য এসেছে। এখন তুমি কারো ভয়ে বাঁচবে না।
এখন তুমি সাহসের সাথে প্রতিটি সত্য মেনে নেবে, কারণ আমি তোমার সাথে আছি। আমি তোমাকে পতন হতে দেব না। তুমি যতবারই হেরে যাও না কেন, আমি তোমাকে আবার দাঁড় করাবো। কিন্তু এখন তুমি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারবে। তুমি আমার সন্তানকে দেখতে পাবে। এই শক্তি গ্রহণ করার সাথে সাথে তোমার জীবনের জটিলতাগুলি সমাধান হতে শুরু করবে। তোমার শত্রুরা স্বয়ংক্রিয়ভাবে তোমার থেকে দূরে থাকবে। তোমার প্রকৃত বন্ধুরা তোমাকে তাদের হাত দেবে। এটা আমার প্রতিশ্রুতি। তোমার হৃদয়ে যে ভয় ছিল তা এখন ভেঙে যাবে। তোমার জীবনে যে অন্ধকার ছিল তা এখন দূর হয়ে যাবে। কিন্তু মনে রেখো আমার সন্তান, যখন সত্য বেরিয়ে আসবে তখন রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না। ধৈর্য ধরো, ভালোবাসো, বিচক্ষণ হও। বুঝতে পারো যে প্রতিটি মানুষ খারাপ নয় এবং সত্যিকারের সম্পর্ক রক্ষা করা তোমার কর্তব্য। এখন থেকে যখন তুমি রাতে চোখ বন্ধ করবে তখন তুমি আমার শক্তি অনুভব করবে। তোমার হৃদয় তোমার সাথে কথা বলবে। এই পথ তোমার জন্য সঠিক। এই ব্যক্তি তোমার জন্য সঠিক নয়। তুমি তোমার স্বপ্নে আমার ঝলক দেখতে পাবে। তুমি সংকেত পাবে। তোমার মনে গভীর শান্তির অনুভূতি আসবে এবং যখন সকাল হবে তখন তুমি আগের চেয়ে শক্তিশালী হবে। তোমার আত্মা আগের চেয়েও উজ্জ্বল হবে। মা কালীর এই প্রতিশ্রুতি। এখন তুমি একা নও। এখন মা তোমার হৃদয়ে বাস করেন। এখন তোমার জীবনে আমার শক্তির আলো। আমার প্রিয় সন্তান, এখন আমি তোমাকে সেই দৃষ্টি দিয়েছি যার মাধ্যমে তুমি সত্য এবং মিথ্যা শনাক্ত করতে পারো। আজ আমি তোমাকে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। সত্যিকারের সম্পর্কের গুরুত্ব এবং তাদের রক্ষা করার কর্তব্য। আমি জানি আমার সন্তান, যখন সত্য তোমার সামনে আসবে, যখন তুমি নকল মুখ দেখবে, তোমার হৃদয়ে আঘাত লাগবে। তুমি ভাববে যে মা, যাদের উপর আমি বিশ্বাস করেছিলাম তারা আমার নিজের হয়নি। তুমি নিজের উপর রাগ করবে। তুমি নিজেকে মানুষের থেকে দূরে সরিয়ে রাখতে চাইবে। তুমি কারো প্রেমে পড়তে চাইবে না। কিন্তু আমি তোমাকে বলছি এটা করো না, কারণ প্রতিটি সম্পর্ক খারাপ নয়, প্রতিটি হাসি মুখ মিথ্যা নয়, কাছে বসে থাকা প্রতিটি মানুষ ভণ্ড নয়। তোমার জানা উচিত যে এই পৃথিবীতে যেমন অন্ধকার আছে তেমনি আলো আছে। ঠিক যেমন কাঁটা আছে তেমনি ফুলও আছে। স্বার্থপর মানুষ যেমন আছে তেমনি কিছু মানুষ আছে যারা হৃদয় থেকে ভালোবাসে। আমার সন্তান, সত্যিকারের সম্পর্ক হলো তারা যারা তোমার চোখের জলকে নিজের চোখের জল মনে করে, যারা তোমার সাফল্যে খুশি হয় এবং তোমার দুঃখে তোমার পাশে দাঁড়ায়, যারা কোন স্বার্থপরতা ছাড়াই তোমার সাথে চলে, যারা তোমার আত্মাকে শান্তি দেয়। এখন তুমি জিজ্ঞেস করবে, মা, আমি তাদের কিভাবে চিনব? তাহলে শোন আমার সন্তান, যখন তুমি পড়ে যাবে সেই মানুষগুলো তোমার হাত ধরে তোমাকে তুলে নেবে। যখন তুমি কাঁদবে তখন সেই মানুষগুলো তোমার চোখের জল মুছে দেবে। যখন তোমার কিছুই থাকবে না তখন সেই মানুষগুলো তোমার সাথে থাকবে। এই মানুষগুলো ভান করার জগৎ থেকে দূরে থাকবে। তাদের চোখে সত্য থাকবে, তাদের কথায় ভালোবাসা থাকবে, কিন্তু তাদের ভালোবাসা ভান করবে না। তোমার জীবনের ঝড়ের সময় তারা তোমার সহায় হবে। আমি তোমার কাছ থেকে এটাই চাই আমার সন্তান। যখন তুমি তোমার পরিচয়ের যাত্রা শুরু করো, তাড়াহুড়ো করে কোনো সম্পর্ক ভেঙে ফেলো না। কারো দ্বারা প্রভাবিত হয়ে তোমার প্রকৃত সঙ্গীর কাছ থেকে দূরে সরে যেও না। যখনই তুমি কোন সিদ্ধান্ত নিও, তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো এবং যখন তোমার হৃদয় থেকে কণ্ঠস্বর বেরোবে তখনই যে কোনো পদক্ষেপ নাও, কারণ আমার সন্তান, অনেক সময় মুখোশধারী লোকেরা তোমার চারপাশে থাকবে যারা তোমাকে উত্তেজিত করবে। তারা তোমাকে সত্যিকারের সম্পর্ক থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। তারা তোমার কান ভরে দেবে। তারা তোমার হৃদয়কে বিষাক্ত করার চেষ্টা করবে, কারণ তারা ভয় পায় যে তুমি যদি তোমার সত্যিকারের সঙ্গীদের সাথে দাঁড়াও তাহলে তুমি কখনো পড়ে যাবে না। তাই আমার সতর্কবাণী শুনো, কারো কথায় প্রভাবিত হয় কোন সত্যিকারের সম্পর্ক হারাবে না। কারো মিথ্যা সত্য তোমাকে বিভ্রান্ত করতে দিও না। তোমার হৃদয়, তোমার আত্মা এবং আমার শক্তি জিজ্ঞাসা করেই যে কোনো সিদ্ধান্ত নাও। এই ধরনের ভালো সম্পর্ক জীবনের সবচেয়ে বড় সম্পদ।
যারা তোমাকে হৃদয় থেকে ভালোবাসে তারাই তোমার শক্তি, তারাই তোমার বর্ম, তারাই তোমার হাসির কারণ। আমি তোমাকে একটি গোপন কথা বলবো আমার সন্তান। যখন তুমি তোমার জীবনের সত্যিকারের সম্পর্ককে মূল্য দেবে, যখন তুমি তোমার আত্মার সাথে তাদের সাথে সংযোগ স্থাপন করবে, তখন এই পুরো পৃথিবীও তোমার কাছ থেকে পরাজয় মেনে নেবে। কারণ তখন তুমি একা থাকবে না। তারপর যাদের হৃদয়ে তোমার প্রতি ভালোবাসা আছে তারা তোমার সাথে থাকবে। তখন আমি তোমার সাথে থাকব। আমার বাচ্চারা, এখন থেকে প্রতিটি সম্পর্ক পরীক্ষা করো, কিন্তু তোমার হৃদয় দিয়ে পরীক্ষা করো। সবকিছু শোনো, কিন্তু তোমার আত্মার কণ্ঠস্বরে বিশ্বাস করো এবং প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নাও, কারণ একটি সত্যিকারের সম্পর্ক তোমার জীবনকে স্বর্গ করে তুলতে পারে এবং একটি মিথ্যা সঙ্গী তোমার জীবনকে নরক করে তুলতে পারে। এখন থেকে আমার শক্তিকে তোমার পথ প্রদর্শক করো। যে সম্পর্ক তোমার হৃদয়কে শান্তি দেয়, সেই সম্পর্ক থেকে দূরত্ব বজায় রাখো যা তোমার মনকে অস্থির করে তোলে। তবে এই দূরত্ব ভালোবাসা এবং করুণা দিয়ে তৈরি করা উচিত, রাগ এবং ঘৃণা দিয়ে নয়। এটি মা কালীর প্রতিশ্রুতি। আমি তোমাকে প্রতিটি মোড়ে সংকেত দেব। তোমার হৃদয় আমার কণ্ঠস্বর হয়ে উঠবে, তোমার আত্মা আমার আলো হয়ে উঠবে। আমার প্রিয় বাচ্চারা, এখন যেহেতু তুমি তোমার জীবনের সত্য এবং মিথ্যা শনাক্ত করতে শুরু করেছ, এখন আমি তোমাকে এমন কিছু শেখাতে এসেছি যা তোমার জীবনের দিক পরিবর্তন করবে। সেই শিক্ষা হলো নির্ভয়ে তোমার পথে হাঁটতে হবে এবং তোমার গোপন কথাগুলো তোমার ভেতরেই রাখতে হবে। আমি জানি আমার সন্তান, তোমার অন্তরের সবকিছু তোমার প্রিয়জনদের সাথে ভাগ করে নেওয়া তোমার অভ্যাস। তোমার মনে কখনো কোনো প্রতারণা ছিল না, তাই তুমি ভেবেছিলে যে আমি যদি আমার সত্য কথা বলি তাহলে মানুষও আমাকে সত্যবাদী মনে করবে। কিন্তু কি হলো আমার সন্তান, তোমার সত্যের সুযোগ নেওয়া হয়েছিল। তোমার স্বপ্নের গল্পগুলো অন্যদের হাসির কারণ হয়ে দাঁড়িয়েছে। তোমার শত্রুরা তোমার পরিকল্পনাগুলোকে তোমার বিরুদ্ধে পরিণত করেছে। এখন সময় এসেছে যে তুমি তোমার পরিকল্পনা, তোমার স্বপ্ন এবং তোমার পদক্ষেপ গোপন রাখো। কেন? কারণ আমার সন্তান, প্রতিটি শ্রোতা তোমার শুভাকাঙ্ক্ষী নয়। যখন তুমি নিজের মধ্যে একটি পরিকল্পনা রাখো, তখন সেই পরিকল্পনা তোমার আত্মা থেকে শক্তি পায়। যখন তুমি কথা না বলে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও, তখন তোমার পদক্ষেপে মায়ের আশীর্বাদ থাকে। যখন তুমি তোমার সাফল্যকে কোলাহল থেকে দূরে রাখো, তখন তোমার সাফল্য আরও শক্তিশালী হয়। আমি তোমাকে বলছি যে এখন থেকে তোমার পরিকল্পনাগুলো তোমার আত্মা এবং মায়ের মাঝেই রাখো। তুমি যা করতে চাও তাই করো, কিন্তু বলো না। তুমি যা চাও তা পাও, কিন্তু দেখাও না। আমার বাচ্চা, তোমার শত্রুরা তোমার কণ্ঠস্বরকে ভয় পায় না, তারা তোমার নীরবতাকে ভয় পায়। কারণ যখন তুমি নীরব থাকো, তখন তারা জানতে পারে না তুমি কি ভাবছো এবং তুমি কি করছো, এবং এটাই তাদের পরাজয়ের শুরু। এখন থেকে যখন তুমি কোনো নতুন কাজ শুরু করো, প্রথমে তোমার সমস্ত শক্তি দিয়ে এটিকে নিজের মধ্যে লালন করো। এমনকি যখন এটি ফল দিতে শুরু করে, তখনও অপ্রয়োজনীয় শব্দ করো না। তোমার সাফল্য নিজেই কথা বলবে, তোমাকে কথা বলার প্রয়োজন হবে না। আমি তোমাকে আরও একটি গোপন কথা বলছি আমার বাচ্চা। যারা তোমার ক্ষতি করার পরিকল্পনা করে, তারা কেবল তোমার কথার মাধ্যমেই তোমার বিরুদ্ধে পদক্ষেপ নেয়। যদি তুমি সংযতভাবে তোমার কথা বলো, তাহলে তাদের কাছে এমন কিছু থাকবে না যা দিয়ে তারা তোমাকে হতাশ করতে পারে। আমি তোমাকে বলছি, তোমার পরিকল্পনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বল না। তোমার গন্তব্যে পৌঁছানো পর্যন্ত তোমার দিকনির্দেশনা দেখাও না। এবং যতক্ষণ না তুমি তা ধরে রাখো, তোমার বিজয়ের কথা বলো না। এই পৃথিবী প্রদর্শনে পূর্ণ আমার বাচ্চা। এখানে মানুষ সাফল্যে নয়, তার শব্দে ঈর্ষান্বিত হয়। অতএব তোমার সাফল্য মায়ের পায়ে অর্পণ করো। তোমার স্বপ্নের গল্প মাকে বলো, কারণ মা তোমাকে ঈর্ষান্বিত করে না, মা তোমাকে রক্ষা করে। আর হ্যাঁ, আমার সন্তান, যখন তুমি তোমার পথে হাঁটো, তখন তোমার লক্ষ্যের দিকে নজর রাখো। যারা পথে শব্দ করে তাদের দিকে মনোযোগ দিও না। তোমার পদক্ষেপ শক্তিশালী হোক। যারা তোমাকে নিচে নামাতে চায় তাদের জন্য এটাই হবে সবচেয়ে বড় উত্তর।
এখন থেকে তোমার ভেতরে একটি নতুন শক্তি জাগ্রত হবে। যখন তুমি তোমার পথে নির্বে হাঁটবে, তখন তোমার শত্রুরা বিভ্রান্ত হবে। তোমার প্রকৃত বন্ধুরা তোমার সাহসের প্রশংসা করবে, আর মায়ের আশীর্বাদ প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকবে। মনে রেখো আমার সন্তান, অস্থিরতার শক্তি আছে ঝড়কেও শান্ত করার। এখন আমি তোমার মাথায় হাত রাখছি। আমি তোমাকে তোমার পরিকল্পনা গোপন রাখার শক্তি দিচ্ছি। আমি তোমাকে তোমার পথে অটল থাকার সাহসও দিচ্ছি, এবং আমি তোমাকে এই দৃষ্টিভঙ্গি দিচ্ছি যে তুমি কোলাহলপূর্ণ পৃথিবীতেও তোমার অভ্যন্তরীণ শান্তি রক্ষা করতে পারো। এটা মা কালীর বাণী। তুমি কম কথা বলবে কিন্তু তোমার কাজ প্রতিধ্বনিত হবে। তুমি কম দেখাবে কিন্তু তোমার সাফল্য উজ্জ্বল হবে। তুমি একা হাঁটবে কিন্তু মায়ের হাত সবসময় তোমার মাথায় থাকবে। আমার প্রিয় সন্তান, আজ আমি তোমার সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা তোমার জীবনের দিক পরিবর্তন করতে পারে। সঙ্গ। হ্যাঁ আমার সন্তান, সঙ্গ হলো সেই শক্তি যা একজন মানুষকে উচ্চতায় নিয়ে যেতে পারে অথবা তাকে অন্ধকারে ফেলে দিতে পারে। এখন যেহেতু তুমি নকল এবং আসল মুখ শনাক্ত করতে শুরু করেছ, এখন যেহেতু তুমি তোমার পরিকল্পনা গোপন রাখতে শিখেছ, এখন আমি চাই তুমিও তোমার সঙ্গ পরীক্ষা করো। তুমি জানো আমার সন্তান, তুমি কার সাথে বসে থাকো, কার কথা শোনো, কার সাথে তুমি তোমার সময় এবং আত্মা ভাগ করে নাও। এটাই তোমার ভাগ্য গঠন করে। যদি তোমার সঙ্গ এমন লোকদের হয় যারা তোমার ভালোর প্রতি শ্রদ্ধা করে, তোমার সম্পর্কে ভালো চিন্তা করে, তোমার ভালো ও মহৎ কাজে উৎসাহিত করে, তাহলে তোমার আত্মা প্রস্ফুটিত হবে। কিন্তু যদি তোমার সঙ্গ এমন লোকদের হয় যারা তোমাকে ভয়ে ভরিয়ে দেয়, তোমার আত্মবিশ্বাস ভেঙে দেয়, তোমার স্বপ্নকে উপহাস করে, তাহলে তোমার আত্মা দম বন্ধ হয়ে যাবে। অতএব এখন সময় এসেছে আমার প্রিয়, তোমার দেখা উচিত যে তোমার চারপাশে কে আছে যারা তোমার দুঃখে তোমার সাথে কাঁদে, কে আছে যে তোমার সাফল্যে সত্যিকারের হৃদয়ে আনন্দ করে, আর কে আছে যে তোমার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে তোমার সামনে ভান করে। তোমার সঙ্গ তোমার কর্মের আয়না। সঙ্গ যেমন, তোমার মনের রঙও তেমন। এখন তুমি মাকে জিজ্ঞাসা করবে, আমি কিভাবে সঙ্গ বেছে নেব? তাহলে শোন আমার প্রিয়, কেবল সেই সঙ্গ বেছে নাও যা তোমাকে শান্তি দেয়। কেবল সেই সঙ্গ বেছে নাও যা তোমার ভেতরের সদ্ভাবকে বাড়িয়ে তোলে। কেবল সেই সঙ্গ বেছে নাও যা তোমাকে মায়ের দিকে টেনে আনে। আমি তোমাকে বলছি যে খুব বড় সঙ্গ প্রয়োজন হয় না। সঙ্গ ছোট কিন্তু সত্য হওয়া উচিত। ঠিক যেমন ফুলের মালায় প্রতিটি ফুল সুগন্ধ দেয়, একইভাবে তোমার সান্নিধ্যে খুব কম সংখ্যক প্রকৃত সাথী থাকা উচিত, কিন্তু তারা ভালোবাসা, সত্য এবং সদ্ব্যবহারে পরিপূর্ণ হওয়া উচিত। তোমার জীবনের সমস্যার একটি প্রধান কারণ হলো তুমি ভুল সান্নিধ্যে তোমার শক্তি নষ্ট করেছ। তুমি তোমার মূল্যবান সময়, ভালোবাসা এবং শক্তি সেই সব মানুষের জন্য ব্যয় করেছ যারা কেবল তোমার যত্ন নিত, কিন্তু যখন তুমি ভেঙে পড়ো তখন তারা তোমাকে ছেড়ে চলে যায়। এখন আমি তোমাকে এই শক্তি দিচ্ছি। তুমি তোমার সান্নিধ্য পরীক্ষা করবে। তুমি স্বয়ংক্রিয়ভাবে সেই সব মানুষের কাছ থেকে দূরে থাকবে যারা তোমার জন্য বিষ, আর সেই সব মানুষ তোমার জীবনে থাকবে যারা তোমার জন্য অমৃত।